আমার নিজের করা কিছু ভুলের কারণে আমি হয়ে যাই রাস্তাঘাটে ছেলে ধরার মতো একজন পাবলিক। বাচ্চারা অনেক বেশি সিক এবং অনেক ঘরে থাকতে থাকতে বোরিং ফিল করছিল। ভাবলাম যে ওদের নিয়ে একটু বাইরে কোথাও ঘুরে আসি। এটা ভাবা এবং ওদের বাবুল্যান্ডে ঘুরতে নিয়ে যাওয়া যে আমার লাইফের এত বড় একটা ভুল ডিসিশন হবে আমি তো বুঝতেই পারিনি। সব ঠিক ছিল, বাট বের হওয়ার পর আমার ছেলেকে আমি, আমার ছেলের বাবা কোনো মতে আর কন্ট্রোল করতে পারতেছি না। ও পারলে ওইখানে রাস্তার মধ্যে বসে কান্না করা শুরু করে দেয় যে সে বের হবেই না এখান থেকে। কি আর করার, আসলে প্লেসটা এত বেশি সুইটেবল বাচ্চাদের জন্য যে সব বাচ্চারাই এরকমটাই করবে। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ ঐশী আহমদ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কিছুদিন আগে আমার ছোট বোনটা অনেক বেশি সিক ছিল এবং আমার ছেলেরও জ্বর ঠান্ডা তো লেগেই থাকে। অনেক দিন ধরেই তারা বাসায় অনেক বেশি বোরিং ফিল করছিল, তাই ওদের নিয়ে আজকে চলে গিয়েছিলাম ওয়ারির বাবুল্যান্ডে। এন্ট্রি নেওয়ার পর আমার ছেলে তো আমাকে ভুলেই গেছে। সে মনে হয় এখানে আরো 5 থেকে 10 বার আসছে, তাই পুরো প্লেসটা ওর চেনা হয়ে গেছে, এইরকম একটা ভাব নিল সে। আমার ছেলে এবং আমার ছোট বোন এরকম ভাবে খেলা শুরু করছে বলগুলো নিয়ে, মনে হচ্ছে তারা বলের মধ্যে সাঁতার কাটতেছে পানি মনে করে। এবং এগুলো দেখতে দেখতে আমার চোখ পড়লো তায়েফের বাবার দিকে। বাহ, সে কি সুন্দর বডি ম্যাসাজটা নিচ্ছে। সাথে আমার ভাইও চলে গিয়েছে এনজয় করার জন্য। বেচারা, মনে হচ্ছে যে ওকে কেউ মারছে, সে বডি ম্যাসাজ নিয়ে এখন উঠতে পারতেছে না। বাচ্চাদের সাথে সাথে আমরা একটু এনজয় করে নিচ্ছিলাম এবং এখানে হ্যালোইনের একটা থিম তারা রেডি করে রেখেছিল বাচ্চাদের জন্য, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা এখানে বেশ অনেকক্ষণই ছিলাম। বাচ্চাদের খেলাধুলা শেষে যখন আমরা বের হচ্ছি তখন আমার ছেলের ঢং রং শুরু হয়েছে, সে তো যাবে না। তাইফকে বাসায় প্যাক করানোর জন্য এত পাম্পট্টি মারতেছি, এত মিথ্যে কথা বলতেছি, এত কিছু লোভ দেখাইতেছি, বাট সে কোনো মতে এখান থেকে বের হবে না। অবশেষে যখন আমরা বের হচ্ছি তখন সবাই একটা আমার দিকে তাকায় আছে, আর আমার নিজের কাছে ফিল হচ্ছে আমি একটা ছেলে ধরা, আমি একটা কারোর বাচ্চাকে চুরি করে নিয়ে যাইতেছি, তার জন্য বাচ্চাটি এরকম করে কান্না করতেছে। এটার ভিতরে ঢোকার পর তারা আমাকে ডাকাডাকি করতেছে যে আমিও যাতে তাদের সাথে আসি, বিকজ আমার জানার মতো এরকম কোনো বাচ্চা নেই যারা এই প্লেসটাকে একদমই পছন্দ করবে না। প্রত্যেকটা রাইডই বাচ্চাদের জন্য অনেক বেশি সেফ ছিল এবং তাদের সার্ভিসটাও খুবই ভালো লাগছে। এবং বাচ্চাদের জন্য, বাচ্চাদের বোরিংনেস কমানোর জন্য, ছুটি কাটানোর জন্য আমি মনে করি বাচ্চাদের অনেক হ্যাপিনেস এবং অনেক বেশি এনজয়মেন্ট লুকিয়ে আছে এই বাবুল্যান্ডে। একবার ব্যাক আসছি যে না থাক, বাচ্চা মানুষ কান্না করতেছে আর একটু খেলতে দেই। ও মা, সে সারা রাত পার হয়ে গেলেও মনে হবে না এখান থেকে ওকে কেউ মাইরেও বের করতে পারবে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। ওদের এই পাগলের মতো খেলাধুলা এবং পাগলা হাতির মতো ছোটাছুটি করা শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাতের ডিনারটা করতে অ্যামিগোজে। এবং অ্যামিগোজ পিজা আমার কাছে বরাবরের মতো অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট। আমার বাসার সামনে হয় আমি যে কোনো সময় এটাতে চলে যেতে পারি। এবং আজকে চলে গিয়েছিলাম ভাইরাল এই সি ফুড বয়েলটা খাওয়ার জন্য। ওদের প্রত্যেকটা ফুডই আমার কাছে অনেক বেশি পছন্দের এবং তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। সি ফুড খাওয়া আমার অনেক বেশি পছন্দ এবং আমি অনেক জায়গায় ট্রাই করেছি, বাট তাদেরটা আমার কাছে টপ নচ মনে হয়েছে। আমার ছেলে এত বেশি কান্নাকাটি করছিল যে কান্না করতে করতে ঘুমাই গেছে এবং ওকে নিয়ে আমি কোনো ক্লিপই নিতে পারিনি, বাট ফুডটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।